নমস্কার বন্ধুরা, চাল কুমড়ো শুক্তো করার জন্য চাল কুমড়ো ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে তার মধ্যে প্রেসার কুকার বসিয়ে তাতে কেটে রাখা চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা চাল কুমড়োটি সেদ্ধ করে নেব। চাল কুমড়োকে অনেকে ছাঁচি কুমড়োও বলে থাকে। কুকারে সেদ্ধ হতে দিয়ে আমি এদিকে ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি। মিক্সিতে সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি সর্ষে পোস্ত বাটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ আদা বাটা তার সাথে অ্যাড করে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি। ছাঁচি কুমড়ো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। জল সমেত চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োটি একটা বাটিতে ঢেলে রেখে গ্যাসে আবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তার মধ্যে আগে থেকেই কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। চাল কুমড়ো শুক্তোতে আমরা শুধুমাত্র চাল কুমড়ো আর এই উচ্ছে ব্যবহার করব। উচ্ছেটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে একটি বাটির মধ্যে উচ্ছে ভাজাটি তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি জিরে। জিরেটি হয়ে আসলে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটি ভালোভাবে হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে আমাদের ততক্ষণই কষাতে হবে। গ্যাসের আঁচ এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই আঁচে রাখলে পুড়ে যেতে পারে। মশলা কষানো হয়ে আসলে আমরা তার মধ্যে আগে থেকেই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছে দেওয়ার পরও আমাদের বেশ কিছুক্ষণ উচ্ছেটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার আগে থেকেই সেদ্ধ করে রাখা চাল কুমড়ো জল সমেত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে চাল কুমড়োটিও আমরা নাড়াচাড়া করে নেব। মশলার সাথে চাল কুমড়ো ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতন নুন মিষ্টি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ ফুটে আসলে আমরা তার মধ্যে কাঁচা দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। যদি শুক্তোটা ঘন ঘন করতে চান তাহলে দুধের সাথে সামান্য পরিমাণ ময়দা গুলে নিয়ে তার মধ্যে দিতে পারেন, তাহলে শুক্তোটি মাখা মাখা হবে। এর মধ্যে আমরা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম গরম চাল কুমড়োর শুক্তো।